আগের দিন আমরা স্বরসন্ধির একটা বিশেষ নিয়মের কথা উল্লেখ করে স্বরসন্ধি কতগুলো বিচ্ছেদ করেছিলাম। আজকে আমরা একটা ব্যঞ্জন সন্ধির বিশেষ নিয়ম সম্পর্কে জানবো, যে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কাকে বলে? যে ব্যঞ্জন সন্ধি কোনো নিয়ম মানে না তাকে বলা হয় নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। কি বললাম? যে ব্যঞ্জন সন্ধি কোনো নিয়ম মেনে হয় না তাকে বলা হয় নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। আচ্ছা, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি পরিচিতি আমরা একটা সুন্দর গল্পের মাধ্যমে আজকে করে নেব। কি গল্পটা, কি শুরু করা যাক, চলো। গল্পটা হচ্ছে এই যে বৃহস্পতি বনস্পতি দুই ভাই। কি বললাম? বৃহস্পতি বনস্পতি দুই ভাই। বৃহস্পতির বয়স 11, বনস্পতির বয়স 16। 11 শব্দের অর্থ 11, 16 শব্দের অর্থ হচ্ছে 16। কি বললাম? বৃহস্পতি বনস্পতি দুই ভাই, বৃহস্পতির বয়স 11, বনস্পতির বয়স 16। এই বৃহস্পতি বনস্পতি পরস্পর তস্কর। তস্কর শব্দের অর্থ হচ্ছে চোর। কি বললাম? যে বৃহস্পতি বনস্পতি পরস্পর তস্কর। তস্কর শব্দের অর্থ কি? চোর। তারপরে হচ্ছে তারা একটি গোষ্পদ চুরি করেছে। তারা একটি গোষ্পদ চুরি করেছে। গোষ্পদ শব্দের অর্থ হচ্ছে গরুর পা। এটা দেখে মনীষা আশ্চর্য হয়ে উঠল। এটা দেখে মনীষা কি হয়ে উঠল? মনীষা আশ্চর্য হয়ে উঠল। মনীষা গ্রামের দুজন ব্যক্তি পতঞ্জলি এবং হরিশ্চন্দ্র। মনীষা গ্রামের দুজন ব্যক্তি পতঞ্জলি এবং হরিশ্চন্দ্রের কাছে অভিযোগ জানালো। কি বললাম গল্পটা আবার? বৃহস্পতি বনস্পতি দুই ভাই, বৃহস্পতির বয়স 11, বনস্পতির বয়স 16। তারা পরস্পর তস্কর। তস্কর শব্দের অর্থ হচ্ছে চোর। এবারে বৃহস্পতি বনস্পতি একটি গোষ্পদ চুরি করিয়েছে। তারা একটি গোষ্পদ চুরি করেছে। এটা কে দেখলো? এটা মনীষা দেখলো। মনীষা এটা দেখে আশ্চর্য হয়ে উঠল। মনীষা এটা দেখে কি হয়ে উঠল? আশ্চর্য হয়ে উঠল। এবং মনীষা গ্রামের দুইজন ব্যক্তি, কে কে? পতঞ্জলি এবং হরিশ্চন্দ্র। গ্রামের দুইজন ব্যক্তি পতঞ্জলি এবং হরিশ্চন্দ্রের কাছে একটা অভিযোগ জানালো। এরপর চলো দেখো, আমি আগেই বললাম যে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধির কোনো নিয়ম মেনে হয় না। দেখো, বৃহস্পতি শব্দটার মধ্যে একটা স্বরাও আছে। কি স্বরাও আছে? দন্তস্ব আছে। দেখো, দন্তস্বটা আমরা কি জানি, যে আমরা ব্যঞ্জন সন্ধির নিয়মে কি জানি, যে দন্তস্বটা উঠে গিয়ে একটা বিসর্গ হবে, বাকি যে বর্ণটা পড়ে থাকবে অর্থাৎ প, বৃহ বিসর্গ পতি হতো। কিন্তু এখানে তো হয়নি। কি হয়েছে? বৃহৎ যুক্ত পতি। তাহলে বৃহস্পতি এটা কি? নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। কেন নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি? কারণ ব্যঞ্জন সন্ধির নিয়ম মেনে হয় না, তাই নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। তাই বৃহস্পতি হচ্ছে বৃহৎ যুক্ত পতি। আবার বনস্পতি দেখো, সরা উঠে যাওয়ার কথা ছিল, এখানে বিসর্গ হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। তাহলে বনস্পতি হচ্ছে বন যুক্ত পতি। বৃহস্পতিটা হচ্ছে বৃহৎ যুক্ত পতি, আর বনস্পতি হচ্ছে বন যুক্ত পতি। এরপর চলে আসো একাদশ আর ষোড়শ। একাদশ শব্দের অর্থ কি বললাম? 11, আর ষোড়শ শব্দের অর্থ হচ্ছে 16। একাদশ হচ্ছে 1 যুক্ত 10। একাদশ হচ্ছে 1 যুক্ত 10। একাদশ। ষোড়শ 60 যুক্ত 10, ষোড়শ। মূর্ধন্য ষ টয় হসন্ত যুক্ত দ যুক্ত তালবস্য। তাহলে ষোড়শ হচ্ছে 60 যুক্ত 10। পরস্পর, পর যুক্ত পর। পরস্পর হচ্ছে পর যুক্ত পর। পরস্পর। তস্কর, তৎ যুক্ত কর, তস্কর। তৎ যুক্ত কর। গোষ্পদ, গো যুক্ত পদ, গোষ্পদ। গোষ্পদ হচ্ছে গো যুক্ত পদ, গোষ্পদ। মনীষা হচ্ছে মনস যুক্ত ঈশা, মনীষা। মনীষা হচ্ছে মনস যুক্ত ঈশা। আশ্চর্য, আ যুক্ত চর্য, আশ্চর্য। আশ্চর্য, আ যুক্ত চর্য। হরিশ্চন্দ্র, হরি যুক্ত চন্দ্র, হরিশ্চন্দ্র। হরিশ্চন্দ্র হচ্ছে হরি যুক্ত চন্দ্র, হরিশ্চন্দ্র। পতঞ্জলি, পতত যুক্ত অঞ্জলি, পতঞ্জলি। পতত যুক্ত অঞ্জলি, পতঞ্জলি। কি বললাম গল্পটা?
যে পরীক্ষায় কিরকম কোশ্চেন আছে যে কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। গল্পটা যদি মনে রাখো, গল্পটি কি বললাম যে বৃহস্পতি বনস্পতি দুই ভাই, বৃহস্পতির বয়স 11, বনস্পতির বয়স 16। তারা পরস্পর তস্কর। তস্কর শব্দের অর্থ কি? চোর। তারা একটি গোষ্পদ চুরি করেছে। একটি গোষ্পদ চুরি করেছে। এটা কে দেখলো? এটা মনীষা দেখলো। মনীষা দেখে কি হলো? মনীষা দেখে আশ্চর্য হয়ে গেল। কোনটা দেখে আশ্চর্য হয়ে উঠলো? যে বৃহস্পতি বনস্পতি তারা যে গোষ্পদ চুরি করেছে এটা দেখে মনীষা আশ্চর্য হয়ে উঠলো। আশ্চর্য হয়ে ওঠার পরে মনীষা কোথায় গেল? যে গ্রামের দুজন ব্যক্তি, কে কে? হরিশ্চন্দ্র আর পতঞ্জলি। গ্রামের দুজন ব্যক্তি হরিশ্চন্দ্র আর পতঞ্জলির কাছে অভিযোগ জানালো। এরপরে আরেকটা আছে, আরেকটা আমি বলে দিই, এখানে লেখা জায়গা হয়নি। অভিযোগ জানিয়ে কি বললো মনীষা? মনীষা অভিযোগ জানিয়ে বলল এই বৃহস্পতি আর বনস্পতির দুর্লোকে ঠাঁই হবে না। কি বললাম? যে বৃহস্পতি আর বনস্পতি দুর্লোক। দুর্লোক শব্দের অর্থ স্বর্গ। কি বললাম? যে বৃহস্পতি আর বনস্পতি দুর্লোকে ঠাঁই হবে না। দুর্লোক শব্দের অর্থ কি? স্বর্গ। দুর্লোকটা হচ্ছে দিব্য যুক্ত লোক। দুর্লোকটা কি? দিব্যযুক্ত লোক দুর্লোক। কি বললাম গল্পটা আরেকবার? যে বৃহস্পতি বনস্পতি দুই ভাই। বৃহস্পতির বয়স 11, বনস্পতির বয়স 16। তারা পরস্পর তস্কর। তারা একটি গোষ্পদ চুরি করেছে। এটা কে দেখলো? এটা মনীষা দেখলো। মনীষা দেখে আশ্চর্য হয়ে উঠলো এবং গ্রামের দুজন ব্যক্তি হরিশ্চন্দ্র এবং পতঞ্জলির কাছে অভিযোগ জানালো এবং গিয়ে কি বললো? বললো তাদের দুর্লোকে ঠাঁই হবে না। দুর্লোক শব্দের অর্থ কি? স্বর্গ। আর দুর্লোকে যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে হচ্ছে দ্বিবল যুক্ত লোক দুর্লোক। বোঝা গেল? তাহলে পরীক্ষায় কোশ্চেন আছে কোনটি নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি বা নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। সাধারণত এটা সন্ধি বিচ্ছেদ করতে দেই না। যে কোশ্চেনটা আছে জেনুইনলি শনাক্তকরণ করতে বলে যে কোনটি নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। যদি তোমাদের গল্পটা মনে থাকে তাহলে তোমরা খুব সহজেই সেই কোশ্চেনের অ্যান্সারটা করে আসতে পারবে। পরের দিন দেখা হচ্ছে সন্ধির আরেকটি বিশেষ নিয়ম নিয়ে। আজকের ক্লাস এই পর্যন্তই থাক।